So guys, assalamu alaikum. Welcome back our new another video. আমি মোহাম্মদ হাবিবুল্লাহ আছি আপনাদের সাথে। Welcome to চাঁদপুর মিনি কক্সবাজার। So guys, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা যেতে চলেছি মিনি কক্সবাজার, যেটি চাঁদপুরের 3 নদীর মোহনা পার হয়ে যাওয়া লাগে। তো চলুন যাওয়া যাক। 1 2 3। চাঁদপুর পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর এই মিলনস্থলটি মূলহেদ নামে পরিচিতি লাভ করেছে। 3 নদীর মিলিত স্থানটিকে সকলে 3 নদীর মোহনা বলে থাকে। নদীর ঠিকই বিপরীত পাশে মিনি কক্সবাজার নামে একটি চর রয়েছে, যেখানে আজকের পর্বে আমরা যেতে চলেছি। সো গাইস, দেখতে পাচ্ছেন অবশেষে আমরা পৌঁছে গেলাম ঠিক মিনি কক্সবাজারের একেবারে পাশে। ভালোবাসায় ভরপুর ইলিশের বাড়ি চাঁদপুর। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমি অবস্থান করছি মিনি কক্সবাজার। চাঁদপুরের 3 নদীর মোহনা পার করে আমরা এখন চলে এসেছি মিনি কক্সবাজারের সেই সুন্দরতম স্থানটি। দেখতে পাচ্ছেন কক্সবাজারের মধ্যে এখানে কিরকম কত সুন্দর ঢেউ আসছে, সত্যি অসাধারণ। আপনি যদি না আসেন তাহলে এই জায়গাটি আপনি মিস করবেন। সো গাইস, দেখতে পাচ্ছেন জায়গাটি সত্যি কক্সবাজারের মতো লাগছে। সত্যি অনেক সুন্দর ঢেউ এখানে। আমার আসার পরে মনে হচ্ছে আমার টাকাটি এখানে ব্যয় করা ঠিক হয়েছে। তো আপনারাও চলে আসুন মিনি কক্সবাজার চাঁদপুরে। সো ভিউয়ার্স, যদিও এখন কাশফুলের সময় নয়, তারপরেও এখানে এসে দেখা মিলবে কাশবনের। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে সূর্য, যেহেতু আপনি দেখতে পাচ্ছেন না, আপনাদেরকে কাছে থেকে দেখানো হচ্ছে। কাছে গিয়ে আপনাদের কাশবন দেখানো হবে। তো আপনারা এখানে কাশফুলের সময় না হলেও তারপরেও আপনারা এখানে কাশফুল দেখতে পারবেন। তো চলুন কাশফুল দেখা যাক। 1 2 3। সব ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার ডান পাশে এবং বাম পাশে শুধু কাশফুল আর কাশফুল। যদি আপনি কক্সবাজার এবং শরৎকাল একসাথে দেখতে চান তাহলে চলে আসবেন এই মিনি কক্সবাজার, যেটা চাঁদপুরের 3 নদীর মোহনার ঠিক বিপরীত দিকে অবস্থিত। সব ভিউয়ার্স, আপনারা যদি চান এই চাঁদপুরের 3 নদী মোহনা পার হয়ে এসে মিনি কক্সবাজারে পিকনিক করবেন, তাহলে এখানে পিকনিক করতে পারেন। তো আমরা আস্তে আস্তে এখানে একটি জায়গা পেয়ে গেলাম, খুব সুন্দর জায়গা। এখানে বসার মতো একটি প্লেস আছে, আমরা এখানে বসলাম। খুব সুন্দর জায়গা। এখানে বসে আপনার ফ্রেন্ডরা মিলে আড্ডা দিতে পারবেন এবং চা কফি খেতে পারবেন। আপনারা এখানে পিকনিক সহ সবকিছুই করতে পারবেন, কিন্তু ওই জিনিসপত্রগুলো আপনাকে এখানে নিয়ে আসতে হবে। চা কফির কোনো ব্যবস্থা এখানে নেই, এখানে কোনো 5 স্টার হোটেল বা কোনো কিছুর ব্যবস্থা নেই। এখানে এসে আপনাকে প্রকৃতির মাঝে থাকতে হবে, এবং এখানে এসে যদি আপনি চান যে এখানে ক্যাম্পিং করবেন, তাহলে আপনি সেটাও করতে পারবেন। এই যে গাইস, দেখতে পাচ্ছেন আমার বড় ভাই একটি পাতা নিয়ে এসেছে। দেখি মনে হচ্ছে এটি গোলপাতা গাছের পাতা, তবে এটা গোলপাতা না। তো আপনাদের গাছটি দেখাই। নতুন একটি গাছ আমরা আবিষ্কার করলাম, যে গাছটি আসলে আমরা চিনি না, আমাদের অঞ্চলে এসব গাছ দেখা যায় না। পাতাগুলো সরু লম্বা, গোলপাতা গাছের মতো দেখতে, খুবই সুন্দর। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি জায়গা, খুব সুন্দর পরিবেশ এখানে যদি আপনি না আসেন সত্যি মিস করবেন। সো ভিউয়ার্স, এখানে একটি পানির বোতল পেয়ে গেলাম। এই বোতলটি আসলে এখানে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। এখানে কোনো পানি পাওয়া যাবে না, এই কারণে আপনারা যদি এরকম বোতল দেখেন তাহলে এই পানি আপনারা পান করতে পারবেন। এগুলো ফ্রেশ পানি, ভালো পানি। এই পানিটা আপনারা পান করুন, খুব সুন্দর পানি, কিন্তু বোতল নিচে ফুটা। সব ভিউয়ার্স, এখানে ঘোরার জায়গা বলতে কিছুই নেই। এখানে শুধু রয়েছে এই মিনি কক্সবাজার এবং এই ঝাউবন, তাছাড়া আর কিছুই নেই। যদি আপনাদের এইটুকু ভালো লাগে তাহলে আপনারা আসবেন, আর যদি ভালো না লাগে তাহলে আসবেন না। এর পরবর্তীতে আমার এই ভিডিও দেখে কেউ যেন এসে আমাকে গালি দিবেন না, আমি আগে থেকেই বলে দিই। আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই জেনে শুনে আসবেন। তবে আমি যতটুকু তথ্য আপনাদের দিতে পারছি, এখানে আসলে দেখার মতো কিছুই নেই। শুধু এই যে একটুখানি বীজ, ছোট একটু বীজ, আর পিছনে কাশফুলের বাগান। তো কাশফুলের বাগানটি দেখে হয়তো বা মেয়েদের মনে লাড়া দিতে পারে, কিন্তু আসলে ছেলেদের মনে শুধু বীজটাতে লাড়া দেবার পিছনে আর কোনো জায়গায় লাড়া দেবে না। তো আপনারা সেইভাবে আসবেন। তো ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কোনো ফুটবল নাই বলে আমরা এখন বোতল দিয়ে ফুটবলের খেলাটি খেলবো। দেখুন, গোল হওয়ার কথা ছিল কিন্তু গোলটি হলো না, পানির ভিতরে চলে গেল।
এটি হলো বাংলাদেশের বিলাসবহুল কক্সবাজার অফ চাঁদপুর। সো ভিউয়ার্স, এখানে এসে এই স্রোতগুলো দেখে সত্যি আপনার মনে কক্সবাজার লাড়া দিতে পারে, কিন্তু আসলে আমার মনে একটু লাড়া দিলেও পরবর্তীতে আসলে লাড়া টাড়া দেয়নি, কারণ একটুখানি দেখে মন ভরে গেছে। এটা আসলে কক্সবাজারের মতোই লাগে, কিন্তু কক্সবাজার না। দেখুন, এটাকে বলে কাঁকড়া ধরার পদ্ধতি। এটা দেখতে অক্টোপাসের মতো মনে হলো, এটি আসলে কাঁকড়া। আসলে কাঁকড়ার কোন দেশ দিয়ে যে খায় আমি বুঝতে পারছি না। এখানে আপনি যদি খাওয়ার মতো কিছু না পান, তাহলে এরকম কাঁকড়া পাবেন। আপনি কিন্তু ইচ্ছা করলে এই কাঁকড়াটি খেতে পারেন। এই কাঁকড়াটি খাওয়া যায়, খুব সুন্দর টেস্ট। তবে আমি এখন এখানে এটি খেতে পারবো না, কারণ এটি আপনি ফ্রাই করে খেতে পারেন, খুব সুন্দর হবে। যদি আপনি এটি ফ্রাই করে খান, তাহলে খুব টেস্টটা চিংড়ি মাছের মতো লাগবে। এটি খাওয়া অবশ্যই ইসলামে জায়েজ আছে, তাই আপনি এটা খেলে কোনো অসুবিধা হবে না। কাঁকড়াটিকে আমরা ছেড়ে দিলাম, কারণ এই কাঁকড়াটিকে যদি আমরা নিয়ে যেতাম তাহলে অবশ্যই তাহলে শুধু শুধু এটিকে মারা হতো, আসলে এটি আমাদের খাওয়া হতো না। তাই আমরা কাঁকড়াটিকে ছেড়ে দিলাম, মুক্ত করে দিলাম। ভিউয়ার্স, আজকে আমরা ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুকটিকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক, একটি কমেন্টের আশা করছি। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন। গুড বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।